থানা পুলিশ আমরাও করতে পারি ইন্দ্রদা, তোমার কি মনে হয়? ফাইট আমরাও করতে পারি। সুচরিতাদির দোষ ধরছো তুমি? হ্যাঁ, তুমি যেটা করছো তুমি নিজের দোষের ঊর্ধ্বে? বলো বুকে হাত দিয়ে। ইন্দ্র, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। দাদা, আমরা কাল সকালে এখান থেকে চলে যাচ্ছি, আমাদের ওই বুকিংটা থাকবে না। সন্ধ্যেবেলা আপনাকে যেটা বলেছিলাম ওটা ক্যান্সেল করে দিন। আর টাকা পয়সা তো দেওয়া হয়নি, তো মুখেই বলে দিলাম, প্লিজ ক্যান্সেল করুন। হয়ে গেছে তোমার কথা বলা, এবার আমরা যেতে পারি, চলো। ইন্দ্রদা, আমরা চারটে মেয়ে, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমার মেয়ের জন্য। এত শরীর খারাপ বাচ্চাটার আমরা ডাক্তার খুঁজছি পাগলের মতো, আর তুমি বাবা হয়ে এই মহিলাকে নিয়ে এনজয় করবে বলে ঘরে চলে যাচ্ছ। তুমি পারছো কি করে এটা? বেশ, চলে যাবে তো যাও তুমি। আমিও বিপাশা, তুমি আমাকে খুব ভালো করে চেনো ইন্দ্রদা। আমি কিন্তু কাউকে ভয়ও পাই না, আমি কাউকে কেয়ারও করি না। গোটা পাড়ায় গিয়ে এই কথাটা আমি রটাবো। এই কথাটা তোমার চাপা থাকবে না কিন্তু। তারপর আমি দেখব তুমি কি করে পাড়ায় যাও। আর হ্যাঁ, ভালো কথা, সুচরিতাদি এতদিন কোনো লিগ্যাল স্টেপ নেয়নি তো, এবার সুচরিতাদি যাতে লিগ্যাল স্টেপ নেয় তার জন্য আমরা সুচরিতাদির পাশে দাঁড়াবো। আমরা সমস্ত রকম সহযোগিতা করব যাতে সুচরিতাদি লিগ্যাল স্টেপটা সব রকম ভাবে নিতে পারে তোমার এগেনস্টে। দেখতে হবে না তোমাকে, তোমাকে টুইঙ্কেলকে দেখতেও হবে না, টুইঙ্কেলকে সুস্থও করতে হবে না। আমরা টুইঙ্কেলকে কি করে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি সেটা আমি বুঝে নেব। যাও তুমি। আমিও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয়ে যায়। তাতে আপনার কিচ্ছু যায় আসে না। যদি আপনার কিছু যায় আসতো না, তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ঘরে না গিয়ে একবার আপনার মেয়েকে দেখতে যেতেন। আপনি তো যাচ্ছেন, আপনি বুঝিয়ে দিয়েছেন যে আপনি সেই মানুষ না। আপনার কাছে আপনার জীবন উপভোগ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার মেয়ের অসুখের থেকে। তাই দয়া করে আর একটাও কথা বলবেন না। আপনার যা করার আপনি করুন, আমাদেরও যা করার আমরা করব। চলে বিপাশাদি, যদি দরকার পড়ে বাচ্চাটাকে নিয়ে আমরা হাসপাতালে যাব। না, আমার মেয়ে যে কোনো হসপিটাল যাবে না। আগে বাবা হয়ে ওঠো ইন্দ্রদা, আগে মেয়ের প্রতি দায়িত্বটা পালন করতে শেখো, তারপরে এত কথা বলো। সে মনে হয় ইন্দ্রদা, ছি, বাবা হওয়ার যোগ্যতাটাই তোমার নেই। চল শিমু। এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি। সিস্টার, সিস্টার এমার্জেন্সি, এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডক্টর, ডক্টর প্লিজ। স্যার, স্যার আমার মেয়ে, ও একটু ইমিডিয়েটলি কিছু এমার্জেন্সি ব্যবস্থা করুন। প্রচণ্ড শ্বাসকষ্টের সঙ্গে জ্বর। ওর যখনই জ্বর হয় ওর শ্বাসকষ্ট হয়, আর একটু অ্যালার্জির দাঁত। আপনারা কি টুরিস্ট? হ্যাঁ হ্যাঁ, টুরিস্ট। আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। চুপ করো। তুমি তো তোমার মায়ের কাছেই আছো, এই তো তোমার মা। না, এ আমার মা নয়, আমি আমার নিজের মায়ের কাছে যাব, নিয়ে চলো না। চুপ করো না। একটু পিঠটা ফেরাও। হ্যাঁ, আচ্ছা কি করছেন বলুন তো তখন থেকে? একটু তাড়াতাড়ি অক্সিজেন সাপোর্ট দিন, দেখছেন তো ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমি তো ডাক্তার, কাইন্ডলি আমাকে একবার দেখতে দিন। আস্তে আস্তে একটু নিঃশ্বাস নাও বাবা, এবার জোরে জোরে নাও, জোরে জোরে নাও। হ্যাঁ, শোনো, ওকে ইমিডিয়েটলি অ্যাডমিট করে নাও, আর একটু অক্সিজেনও স্টার্ট করে দাও। আমি জ্বরের জন্য কিছু ওষুধ লিখে দিচ্ছি, জ্বর কমার ওষুধগুলো আগে দাও, তারপরে আমি আরও একবার চেক করে নেব। ওকে? আর আপনি ইন দ্য মিন টাইম অফিসিয়াল যে ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করুন। আপনি আমার সঙ্গে আসুন। মায়ের কাছে নিয়ে চলো না প্লিজ। হ্যাঁ, ওর মা ওর সঙ্গে ভেতরে যেতেই পারে, কারণ ভিতরে তো কাউকে একজনকে থাকতেই হবে। আমরা একটু সব দিকটা সামলে নিই, তারপরেই ওর মা ওর সাথে ভিতরে যাবে। আর তুমি একদম কাঁদবে না, তোমার মা তো তোমার সঙ্গে যাবেনি। তুমি কাঁদছো কেন? তোমার মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। টুইঙ্কেল, টুইঙ্কেল, টুইঙ্কেল বাবু শুনুন, এখানে একটা কাজ হচ্ছে। হ্যাঁ, ওকে অ্যাডমিট করা হচ্ছে, দয়া করে ড্রামা করবেন।
আমার মেয়ে তার সঙ্গে কোথায় কি হচ্ছে সেটা জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। তুমি এখানে কি করছো? শাট আপ। সুচরিতা দি, তুমি এখন মাথা ঠান্ডা রাখো। আগে জানি যে টুইঙ্কেলের কি হয়েছে। হ্যাঁ ম্যাডাম, আমরা না আসলে সবাই মিলে বেড়াতে এসেছিলাম, এসে থেকেই বাচ্চাটা এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ছে, টেম্পারেচার কিছুতেই নামছে না। এই যে সুচরিতা দি, বাচ্চাটার মা, একটু প্লিজ ওনাকে বাচ্চাটার সঙ্গে থাকতে অ্যালাউ করুন না ম্যাডাম। হ্যাঁ, এখন না, একটু পরে উনি থাকবেন রাতে, অসুবিধা নেই। তবে আপনাদের আইডি প্রুফগুলো একটু দেখাতে হবে। আমরা এতক্ষণ এই ভদ্রমহিলাকে মা বলে ভাবছিলাম, এখন দেখছি না আপনি ওনার মা। যাই হোক, আপনি যদি মা হয়ে থাকেন, আপনার আইডি কার্ডটা কি আপনার সঙ্গে আছে? হ্যাঁ, বোধহয় ওর ব্যাগে আছে, দেখ তো। আচ্ছা, ও তো বলছে আমি ওর মা। হ্যাঁ, ঠিকই বলছে, কিন্তু রাতে থাকার তো একটা ব্যাপার থেকেই যায়। যদি কাইন্ডলি একটু আইডি প্রুফটা শো করেন। মা, তুমি কখন আসবে মা? এই তো মা, আমি এক্ষুনি আসবো বলেছে, আমি তোমার সঙ্গে যেতে পারবো, আমি এক্ষুনি আসছি। মা যাচ্ছে, মা যাচ্ছে, তুমি যাও, এক্ষুনি আসছে মা। ও সুচরিতা দি, যত তাড়াতাড়ি আইডি প্রুফ যা যা দেওয়ার আছে সব দিয়ে দাও না গো। আধার কার্ডও যদি দেখাতে হয় দেখিয়ে দাও, দেরি করো না, দেখিয়ে দাও ওনাকে। আর আপনি দাঁড়িয়ে রইলেন কেন? অফিসিয়াল ফর্মালিটিগুলো তো পূরণ করতে হবে, ফর্মগুলো তো আপনাকেই ফিল আপ করতে হবে, আপনি তো বাবা। আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো করে দেবো। লিসেন ইন্দ্র, তোমার বউ তোমার সামনে আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছে, আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। তো তুমিও কথা শুনি তো, আমার তো কোনো আপত্তি নেই। হোয়াট? মানে তুমি এর মধ্যে থাকতে চাইছো না, তাই তো? কি আশ্চর্য, দেখতে পাচ্ছ মেয়েটার শরীর খারাপ, আমাকে তো ওকে একটু মানে বিষয়টা একটু ম্যানেজ করতে হবে, হ্যান্ডেল করতে হবে না। আর ওর মায়ের কথায় তোমার এত গুরুত্ব দেওয়ার কি আছে? দেখছোই তো, সেই তো আমার হেল্প লাগলো, আমার সাহায্য নিতে এসেছে। যদি লজ্জা থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে এটা করতে পারতো না। দেখি ফর্মটা নিন। সিরিয়াসলি সব কিছু করবে তুমি আর ক্রেডিট নেবে ওরা? আপনাকে এত কথা বলতে কে বলেছে বলুন তো? তখন থেকে বলেই যাচ্ছেন, আপনি তো ওদের মধ্যে কেউ না, নোবডি। এখনো যার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ সে ডিভোর্স পায়নি, অথচ তার সঙ্গে হোটেলে গিয়ে ফুর্তি করছো। তারপরেও এত বড় বড় কথা বলছো কি করে তুমি? হ্যাঁ, জাস্ট শাট আপ। তোমার যদি সেলফ ডিগনিটি থাকতো না, তাহলে এই কথাগুলো বলতে না। আচ্ছা, তোমার বর তোমাকে ছেড়ে দিয়েছে কেন? তোমার বরকে তুমি ধরে রাখতে পারোনি? হ্যাঁ, এই প্রশ্নগুলো কখনো তোমার মনে খোঁচা দিয়েছে? এই যে শুনুন, যাদের বড়দের বাতিক থাকে না এদিক ওদিক ছোকছোক করার, তারা সবসময় সেটাই করবে যেটা এখন ইন্দ্রদা করছে। একজনকে নিয়ে তারা কোনোদিন সন্তুষ্ট থাকতে পারেন না। এখন আপনার মনে হচ্ছে যে আপনার নেশায় একদম ইন্দ্রদা বুঁদ হয়ে রয়েছে, সময় দিন, দেখবেন এই নেশাটাও একদিন কেটে যাবে, তারপর অন্য আরেকজনের দিকে মন যাবে। আপাতত এই মুহূর্তটা আপনারা দুজন ভালো আছেন তো, ভালো থাকুন, ব্যাস। একটা জিনিস ভেবে দেখেছেন, যতই ওদের মধ্যে বনিবনা না হোক, ওদের পরিচয় কিন্তু ওরা স্বামী স্ত্রী। আপনার কি পরিচয়? আপনার তো কোনো পরিচয় নেই, আপনি হলেন ওর বান্ধবী। হোটেলে নিশ্চয়ই মিথ্যে পরিচয় দিয়েছেন। লজ্জা করে না? না, একজন লোকের স্ত্রী থাকতে তার সংসারটা ভাঙছেন। স্ত্রীও তেমন স্ত্রী হয় যাতে সংসারটা ধরে রাখতে পারে। হ্যাঁ, আর স্ত্রী যদি এরকম ক্যালাস হয়, তাহলে কোনোদিনই হাজবেন্ডের মায়া মমতা কিচ্ছু পাবে না। আপনাদের কি মনে হয় পৃথিবীতে এই ঘটনাটা নতুন? এর আগে কখনো এরকম ঘটনা দেখেননি বা শোনেননি? ছেড়ে দাও শিমুল,
এসব নিয়ে কথা বলো না, এখন ভালো লাগছে না। ছাড়বে কেন? তবে একটা কথা বলতেই হয়, আপনাদের মধ্যে সবচেয়ে লাকি কিন্তু উনি। হ্যাঁ, তার খাওয়া পড়ার কোনো চিন্তা নেই, চিরকাল স্বামীর পয়সায় ফুর্তি করে গেল, নিজের কোনো তো ইনকামই নেই। আর উনি যে এখানে এসছেন সেটা ওনার স্বামীর টাকায় ফুর্তি করতে। আর আমি যে এখানে এসছি না, সেটা আমি আমার টাকায় এসছি, আমার রোজগারে এসছি, কারুর পয়সায় আসেনি। আপনাকে একটা কথা বলি, আপনি তো এখানে এসছেন আপনার মেয়ের সাথে। হ্যাঁ, এখানে তো আপনার মেয়ের দায়িত্বটাও আপনি সামলাতে পারলেন না, বেচারা অসুস্থ হয়ে পড়লো। হ্যাঁ, আর আপনার এই মেয়ের দায়িত্ব এখন উঠে এসেছে আপনার স্বামীর ঘাড়ে। স্যাড। একটা কথা বলবো, আমার কিন্তু মনে হয় উনি আমাদের প্রাইভেট টাইমটা নষ্ট করছে। আপনার লজ্জা করে না? আপনি মানুষ, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে এতটুকু বাঁধবে না আপনার? একটা মানুষ, তার বাচ্চা এতটা অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে আসতে হয়েছে, আর সেখানে দাঁড়িয়ে আপনি আপনার প্রাইভেসি এবং সেটা নষ্ট হওয়ার কথা বলছেন। ইন্দ্র, ইন্দ্র, তোমার ফর্মটা ফিল আপ হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি দেখতে পাচ্ছ না এখানে কিভাবে কথা বলছে ওরা? তো আমি তো বুঝতে পারছি না তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো আমার সঙ্গে থাকার কথা। আমি এখানে আছি বলে ওরা আমাকে যা ইচ্ছে তাই বলতে পারে? ইন্দ্র, তোমার বউ তোমার খাচ্ছে, তোমার পড়ছে, আর তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে, এবং তারপরে এদেরকে উস্কোচ্ছে যাতে ওরা আমাকে খারাপ কথা বলে। আর শুধু ওরা খারাপ কথা না, তোমার বউ আমাকে কথা শোনাচ্ছে, আর তুমি সেটা অ্যালাউ করছো। ইন্দ্র, শোনো, অ্যালাউ করিনি বলেই অনেকদিন আগে বেরিয়ে চলে এসেছি। শোনো, তোমার সঙ্গে আমার বনিবনার কোনোদিনই অভাব ছিল না। তোমার যা ইচ্ছে, সমস্ত ইচ্ছে আমি পূরণ করেছি, আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি। তুমি স্বেচ্ছায় তোমার অফিস কলিগের সঙ্গে প্রেম করে বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, নিজের স্ত্রীকে ছেড়ে, নিজের বাচ্চাকে ছেড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছো। এটা তোমার ইচ্ছেতে। নিজেকে কখনো জিজ্ঞেস করেছো দোষটা কার? দোষটা তোমার না আমার? বিয়ের আগে যতবার ঝামেলা হয়েছে আমাদের মধ্যে, ততবার তুমি আমার কাছে ক্ষমা চেয়ে হাত জোর করে আমাকে মোল্ড করার চেষ্টা করেছো। আমি তো বলেছিলাম এই সম্পর্ক হতে পারে না কোনোদিন। হ্যাঁ, করেছিলাম, ভুল করেছিলাম। এখন মনে হচ্ছে ভুল করেছো। সেদিন মনে হয়নি তোমার ভুল করেছিলে? সেদিন যখন আমি তোমাকে বলেছিলাম এই সম্পর্কটা হতে পারে না কিছুতেই, তখন তোমার মনে হয়নি তুমি ভুল করেছিলে? এখন তোমার এত কিছু মনে পড়ছে? হ্যাঁ, তুমি থামো না, এটা হসপিটাল তো, কেন কথা বাড়াচ্ছ? এই বলছি, তোমার তো এখন মেয়েকে নিয়ে ভাবার কথা। হ্যাঁ, তোমার মেয়ে অসুস্থ, তা না তুমি বরকে নিয়ে টানা হ্যাঁচড়া করছো। বর যদি বরই থাকে, তাকে নিয়ে তো টানা হ্যাচড়া করার কিছু নেই। আপনারা যেটা করছেন সেটা অ্যাডাল্ট্রি। হ্যাঁ, করছি। ক্ষমতা থাকলে থানায় যাক, থানায় গিয়ে রিপোর্ট করুক, কেস করুক। আজকাল আইনের কত নতুন নতুন নিয়ম বেরিয়েছে সেসব জানে? হ্যাঁ, আর জানবেই বা কি করে? তার জন্য তো লেখাপড়া দরকার, শিক্ষা দীক্ষা দরকার। অনেক সময় ধরে শুনছি আপনি একতরফা বাত করে যাচ্ছেন, অপমান করে যাচ্ছেন। সবচেয়ে বড় কানুন কি আছে জানেন তো? ইনসানের দিল। আপনার ওটা ঠিক আছে তো? আপনি মন ही मन জানেন তো কি আপনি কোনো অন্যায় করেননি, আপনি একদম ঠিক আছেন না? সারা দিন में तो আপনি একবার आईने के सामने দাঁড়ান, তব মনে হয় না, याद আসে না কি আপনি একটা মেয়েকে চিট করেছেন, একটা
একটা বাচ্চাকে ফেলে রেখে চলে গেছেন আর একটা অন্য মেয়ের সাথে হর দিন হর ওয়াক্ত থাকছেন, ইয়াদ আসে না? না শাট আপ! তোমাদের মুখ থেকে আমি কোনো সমালোচনা শুনতে চাই না। কিউ শুনতে চান না? আপনি ডিসকাশন করার মতো কাজ করবেন আর আমরা ডিসকাশন করব না, এটা তো হয় না। আর वैसे भी আপনি কি মনে করেছেন? আপনি অনেক বড় কাম করে নিয়েছেন। হ্যাঁ শুনিয়ে, আপনাকে না আমরা জানিয়েছি কিউকি আপনি বাচ্চাটার বাবা আছেন তাই, বরনা আপনি তো উল্টে আমাদের ব্লেম করতেন, অ্যাকিউজ করতেন। শোনো ইন্দ্রদা, বাবা হয় তুমি ওকে হসপিটালে এনেছো তো, আমরাও কিন্তু তাই করতাম। আমরাও ওকে হসপিটালেই নিয়ে আসতাম চিকিৎসার জন্য। এমন তো না যে তুমি ডাক্তার, তুমি একেবারে চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলবে, তা তো নয়। আর হসপিটালে জানো তো, বেডের পাশে বাবাকে নয় গো, মাকেই থাকতে বলেছে। ইন্দ্র, আমার তো মনে হয় এখানে সব ফর্মালিটি হয়ে গেছে। তারপরে কি আমরা এখানে থাকবো নাকি হোটেলে যাব? হ্যাঁ যাবো, একটু মেয়ের খবরটা নিন। ম্যাডাম, আপনি কি উপরে যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো। কেমন আছে ও এখন? একটু শ্বাসকষ্ট আছে, অক্সিজেন দেওয়া হয়েছে, ওষুধও পড়েছে, কিন্তু একটু সময় লাগবে। কাল সকালের মধ্যে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আমি কি এখন যেতে পারি ওর কাছে? হ্যাঁ, 403 নম্বর, আপনি চলে যান। ওখানে যে সিস্টার আছে তার সঙ্গে গিয়ে আপনি কথা বলবেন। এই নিন আপনার কার্ড। হ্যাঁ ঠিক আছে, এই আমি আসছি রে। হ্যাঁ শোনো, আমরা নিচেই আছি, তুমি একদম চিন্তা করবে না, অসুবিধা হলে জানাবে। না না, তোদের থাকতে হবে না। ওদিকে তুতুল পুতুল ওরা তো একলা রয়েছে ঘরে, তোমরা ওর কাছে যাও, যদি দরকার লাগে আমি তোমাদের ডেকে নেবো। কি বলছো সুচরিতা দি? তোমাকে ফেলে আমরা চলে যাব, সেটা হতে পারে নাকি? যাদের যাওয়ার তাড়া আছে তারা চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই তো। দেখুন, আপনাদের যদি তাড়া থাকে আপনারা চলে যেতে পারেন। আপনারা কারা? হ্যাঁ, যে আপনারা বললে আমাদের এখানে থাকতে হবে আর আপনারা না বললে আমাদের এখানে থাকতে হবে না? ব্যাপারটা কি এরকম ইন্দ্র? সকালের আগে তো তুমি কিছু করতে পারবে না ইন্দ্র। যাবো সিস্টার, বলছিলাম মেয়ে এখন ঠিক আছে তো? হ্যাঁ, ভয়ের কিছু নেই, শুধু একটু অবজারভেশনে রাখতে হবে। ওকে, আমরা তাহলে এখন হোটেলে যেতে পারি? হ্যাঁ, ওর তো মা আছেনি, সেরকম কিছু এমার্জেন্সি হলে ফোন নাম্বার তো আপনারা ফর্মে দিয়েছেন, আমরা ফোনেই যোগাযোগ করে নেব। না শুনুন, ওনাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজনই নেই। আমরা এখানে আছি, আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নো, শুনুন, আমি মেয়ের বাবা, আমি যদি যথাসময়ে খবর না পাই তাহলে কিন্তু আপনাদের এগেইনস্টে স্টেপ নেব। ওকে? এনারা কেউ নন, প্রতিবেশী। সুতরাং বুঝতেই পারছেন, খবরটা সবার আগে আমার পাওয়া উচিত, কারণ ফর্মে আমারই নাম আছে, আমি সই করেছি। ঠিক আছে স্যার, নিশ্চয়ই আপনাকে খবর দেওয়া হবে। এই আমিও আসছি রে। হ্যাঁ হ্যাঁ শোনো না, নিচে আছি আমরা, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, টুইঙ্কেল ঠিক হয়ে যাবে। আমাদের নিজেদেরই কি খারাপ লাগছে গো, মেয়েটা এলো আমাদের সঙ্গে এরকম ভাবে, আনন্দই করতে পারলো না। কালকে টুইঙ্কেল ঠিক হয়ে যাক, দেখবে আমরা সবাই একসঙ্গে খুব আনন্দ করব। হ্যাঁ, আজকের দিনটা তো মেয়েটা আনন্দ করতে পারলো না, কাল তো আমাদের ফিরে যাওয়ার কথা। আমরা ফিরে গিয়ে না সবাই মিলে টুইঙ্কেল কেটে ট্রিট দেবো। আমি তো বারবার বলছি, ওই দুটো মেয়ে যখন একলা রয়েছে তোমরা ওখানে চলে যাও না, কেন এখানে দাঁড়িয়ে রয়েছে শুধু শুধু? কোনো অসুবিধা হবে না সুচরিতা দি, তুতুল তো আছে পুতুলদির কাছে, আর তুতুল খুবই বুদ্ধিমতী মেয়ে, ও ঠিক পুতুলদিকে দেখে রাখতে পারবে। আমরা তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। হ্যাঁ সুচরিতা দি, তুমি যেমন টুইঙ্কেলের মা আছো, আমরা তো মসি আছি। মা এখানে থাকবে আর মসিরা ঘর চলে যাবে, ऐसा कभी होता है क्या? কাল সকাল হোক, টুইঙ্কেল ঠিক হয়ে যাক, আমরা একসাথ ঘর যাব, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ এই তোমার কি হয়ে গেছে? হ্যাঁ, নাহলে আমি চলে যাচ্ছি। আরে তুমি একা কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি তো যাবো। তুমি তো এখান থেকে সরতেই চাইছো না। আরে না, আসলে এই মেয়ের খবরটা জানার জন্য। কিন্তু এখন তো ঠিকই আছে, ওই ফোনে খবর নিয়ে নেবো। চলো। বাহ, খুব ভালো। আপনি নাকি মেয়ের বাবা? মেয়ে অসুস্থ, এদিকে মেয়েকে ছেড়ে গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে বলে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে চলে যাচ্ছেন, মেয়েকে হাসপাতালে ফেলে। খুব ভালো। তুমি আর মানবিকতার কথা বলো না ইন্দ্রা, জাস্ট তোমাকে মানাচ্ছে। কোনো রিজন ছাড়াই আপনি সুচরিতা দিকে ছেড়ে চলে গেছেন, বাচ্চাটাও ওর কাছে থাকে। আপনাকে তো বাচ্চাটার কোনো রেসপন্সিবিলিটি भी নিতে হয় না আর কোনো ঝামেলা भी নিতে হয় না, বাস কয়েকটা পয়সা দিয়ে দিয়েছেন, বাস হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও এত বড় বড় কথা আপনি বলছেন কি করে? তোমরা কিন্তু বড্ড বেশি কথা বলছো। হ্যাঁ বলছি তো কথা।
और সেই চান্সটা না আপনি করে দিচ্ছেন আর সির্ফ আপনি না আপনার গার্লফ্রেন্ড भी করে দিচ্ছেন মজা করতে এসেছেন না এত এক্সাইটেড হয়ে গেছে উনি কি আপনাকে একটা রাতও একা ছাড়তে চাইছেন সির্ফ হোটেলে যাওয়ার জন্য ফোর্স করে যাচ্ছে অনেক নির্লজ্জ মানুষ দেখেছি বাবা, এদের মতো দেখিনি। একজন মায়ের সাথে একজন বাবার পার্থক্য কোথায় জানেন? সন্তানের অসুখের সময় মা তার সন্তানকে আগলে বসে আছে, আর বাবা গার্লফ্রেন্ডকে। Just shut up! অনেকক্ষণ ধরে দেখছি তোমরা আজে বাজে কথা বলছো। আপনার কি এত জোর গলায় কথা বলা মানা? আর আপনি যে আমাদের তুমি করে কথা বলছেন, আমাদের তো কারোর সাথে আপনার কোনো হৃদ্রতা নেই, তাহলে তুমি করে কথা বলছেন কেন? আপনি করে কথা বলবেন। এই কথাটাকে কি সত্যি সত্যি অস্বীকার করতে পারো ইন্দ্রদা? ঠিকই তো, তুমি তো তোমার গার্লফ্রেন্ডকে আগলে রাখবে বলে এখন হোটেলে ফিরে যাচ্ছ, তার সাথে এনজয় করবে বলে। আর দেখো সুচরিতার দিকে দেখো, তার সন্তানকে বুক দিয়ে আগলে রাখবে বলে এত রাত্রেও হসপিটালে ওর মাথার পাশে বসে থাকবে সারা রাত। এখানেই পার্থক্যটা। তুমি যদি সত্যি সত্যি তোমার সন্তানকে ভালোবাসতে না ইন্দ্রদা, পারতে না গো, কখনো পারতে না। এইভাবে সুচরিতা দিকে টুইঙ্কেলকে একা ফেলে রেখে দিয়ে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে হোটেলে ফিরে যেতে পারতে না, ডেফিনেটলি এখানেই থাকতে। আমি আমার বাচ্চাকে ভালোবাসি কি বাসি না সেই কৈফিয়ত আমি তোমাদের দেবো না। সেই হ্যাঁ क्यों নেই, আনসারেবল হতে হবে না আপনাকে। আর আপনি আনসারেবল হবেন না বলে যে আমরা কিছুই বুঝতে পারবো না এমন তো নয় না। আর ये तो সরকারি হসপিটাল আছে, এখানে তো অত পয়সা भी লাগবে না। বাট অ্যাটলিস্ট আপনি সুচরিতা দিকে তো এটা বলতে পারবেন না, মানে আপনার কথা অনুযায়ী কোট অ্যান্ড কোট মজা করার জন্য সুচরিতা দিয়ে আপনার পয়সা নষ্ট করছে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় কি আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছেন বলে আপনার অনেক পয়সা খরচ হয়ে গেছে। क्यों है ना इंद्रोदा?